কোনো মেয়েই এরকম একটা পরিস্থিতির জন্য তৈরি থাকে না যে একজন প্রাক্তন এবং বর্তমানে দেখা হওয়া, একজন প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রী, তাদের দেখা হয়ে যাওয়া, মুখোমুখি হওয়া, তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, একে অপরকে কতটা রেসপেক্ট দিয়ে কথা বলতে পারবে, কতটা বা ঘৃণা করবে মনে মনে, বা কতটা অভিমান তৈরি হবে প্রাক্তন স্বামীর প্রতি, এই ব্যাপারগুলো তো সত্যি আমরা ভেবে উঠতে পারি না যতক্ষণ না সেই পরিস্থিতির মধ্যে পড়ি। সেই পরিস্থিতির মধ্যে আমিও নিজে কখনো পড়িনি, কিন্তু ছবিতে অভিনয় করতে গিয়ে, অর্ধাঙ্গিনীতে অভিনয় করতে গিয়ে আমার যেহেতু প্রাক্তন স্ত্রীর ভূমিকা ছিল, সে অভিমান কোথাওটা গায়ে মেখে ফেলেছিলাম আমি, যে কোথাওটা মনে হচ্ছে সত্যি তো কীভাবে, মানে দায়িত্ব করতে হচ্ছে কিন্তু সে স্বীকৃতি পাবে না, অনেক কিছু সে বলে দিচ্ছে, অনেক কিছু কাজ সুবিধে করে দিচ্ছে, কিন্তু তাকে দূরে সরে থাকতে হবে, তাকে একা থাকতে হবে, সে বর্তমান স্ত্রীর সংসারকে ডিস্টার্ব করতে পারবে না কোনোভাবে। এই যে কোথাও একটা ইমোশনাল টার্ময়েল যে চরিত্রের উপর দিয়ে যায়, যখন সে জানতে পারে যে স্বামী অসুস্থ, এবং সেই অসুস্থ স্বামীকে সুস্থ করতে গেলে তার প্রাক্তন স্বামী অসুস্থ, এবং তাকে সুস্থ করতে গেলে এই প্রাক্তন স্ত্রীরই হেল্প দরকার। কাজে হেল্প না করে মানুষ মনুষ্যত্বের জায়গা থেকে সে তো না করেও পারবে না, কিন্তু করেও বা কী হবে তাতে? এই যে একটা পরিস্থিতির মধ্যে পড়া কোনো নারীর পক্ষে, তার আত্মসম্মানটাকে বজায় রেখে সেই ফিলিংগুলোকে ভেতরে, কারণ ফিল না করলে তো একটা অভিনয় আনাটাও মুশকিল, সেই ফিলিংগুলো এসেছিল ওই কদিন শুটিংয়ের সময়টা, এবং মানুষ হিসেবে, নারী হিসেবে আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, কখনো কখনো মানে এরকমটা মনে হয়নি কৌশিকদাকে এটা বলা যায় এই জায়গাটা তো চেঞ্জ করে দেওয়া যায়, মানে নিজেও একটুখানি অনেক সময় আমার মনে হচ্ছে কথাগুলো হয়তো খুব কঠিন কঠিন কথা বলছে, তবে যেই কঠিন কথাগুলো লিখেছিল সেগুলো আবার ভীষণ হিট হয়েছে, যে প্রাক্তন স্ত্রী মহাজনের মতো, সেই কথাটা তো ভীষণ রকমভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি যেমন কৌশিক বন্ধুকে রাখতেই হবে, এরকম করে বলবে কথা, কাজে এরকম কিছু কিছু সংলাপ ছিল, কিন্তু কৌশিক যেটা লিখেছে সেটা সবসময় ওর স্ক্রিপ্ট খুব ভালো হয়, সংলাপ খুব ভালো লেখে, কাজে সেটার উপর আস্থা রেখে এগিয়েছিলাম আমি আর জয়া দুজনেই। ছবিটা মুক্তির পর যখন বহু মানুষের ভালোবাসা তো পেয়েছে ছবিটি, এবং আপনি নিজে কিরকম কি ফিডব্যাক পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে বা ফ্যানদের কাছ থেকে? কিছু ওভারওয়েলমিং ফিডব্যাক, সত্যি। যখন নন্দনে বা অন্যান্য প্রেক্ষাগৃহে যেতাম, তখন স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে যেইভাবে দাঁড়িয়ে পড়ে মানুষ হাততালি, দাঁড়িয়ে উঠে মানুষ হাততালি দিয়েছেন, এবং চিৎকার করে করে বলেছেন আমাকে যে এত ভালো লেগেছেন তাদের আমার কাজ এবং আমাদের সকলের কাজ, সেইটা খুবই ওভারওয়েলমিং, মানে ইমোশনালি ভীষণ মনে হয় যেটা কাজ করে যেন সার্থকতা। আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি রকি और রানী কি প্রেম কাহানি রিলিজের সময় আমি প্রমোশনসের জন্য গেছি বম্বেতে প্রেস কনফারেন্সে ঢোকার মুখে পাঁচতারা হোটেলের লবিতে কতজন মানুষ যে এগিয়ে এসে অর্ধাঙ্গিনীর কথা বলেছে আমাকে। করতে গেছি রকি और রানী প্রেম কাহানির প্রমোশন, বলছে আমাকে অর্ধাঙ্গিনীর কথা, এবং তার জন্য ছবিও তুলেছে আমার সাথে। অর্ধাঙ্গিনী দেখেছে তারা মুম্বাইতে যখন রিলিজ করেছিল, তখন তারা দেখেছে। কাজে এটা মানে যখন একটা মানুষকে যখন একটা ছবি টাচ করে, সেটা সব বাউন্ডারিজ ভেঙে টাচ করে আমার মনে হয়, বাঁধ ভাঙা একটা আনন্দ দেয়। অসংখ্য ধন্যবাদ।